আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর নতুন আরেকটি কবিতা নতুন দেশ এই কবিতাটি নিয়ে হাজির হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের নতুন দেশ যে কবিতাটি রয়েছে এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই নতুন দেশ কবিতাটির যে নমুনা প্রশ্নটি রয়েছে, এই নমুনা প্রশ্নটির বহু নির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করব। শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, জলের ধারে কি দাঁড়িয়ে আছে? এখানে সঠিক অ্যান্সারটি হবে গ নম্বর, নারিকেল বাগান। আমাদের ২ নম্বর যে প্রশ্নটি আছে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? অজানা আনন্দ এবং অপর বিস্ময়। অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে ২ ও ৩। শিক্ষার্থীরা, আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকটি পড়ে আমাদের ৩ ও ৪ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে রয়েছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু ২ পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এখানে আমাদের ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হচ্ছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? সঠিক অ্যান্সারটি হবে অজানাকে জানা। ৪ নম্বর যে প্রশ্নটি বলছে যে উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশের সাথে প্রতিফলিত হয়েছে? এটার সঠিক অ্যান্সারটি হবে ক নম্বরটি। শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমাদের এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের নমুনা প্রশ্নের উত্তর এবং সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে এটার সমাধানের আহ, ধারাবাহিক ক্লাস আমরা প্রতিনিয়তই আপলোড দিচ্ছি। তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে এবং আহ, আমাদের চ্যানেলে যারা নতুন থাকবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বোর্ড বইয়ে দেওয়া হয়েছে, সপ্তবর্ণ বইতে। শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওদিকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে। অর্থাৎ এখানে রিদিতা তিনি তার বাবা মায়ের সাথে ছুটিতে ভ্রমণে গেছে, গিয়ে সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখেই তিনি এটা তার যে ইচ্ছে আকাঙ্ক্ষাটা এখানে প্রকাশ করছে। শিক্ষার্থীরা, আমাদের এখানে ক নম্বর যে প্রশ্নটি বলছে যে নতুন দেশ কবিতায় নীল আকাশের মাঝে কি সাজে? এটা সঠিক অ্যান্সারটি হবে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এটা সঠিক অ্যান্সার হবে থাকি ঘরের কোণে বলতে বোঝানো হয়েছে শিশুটি সারাদিন ঘরের ভেতরেই বন্দি থাকে। সে বাইরে যেতে পারে না, ঘুরে বেড়াতে পারে না, তাই তার মনটা একটা ঘরে আটকা আছে বলেই মনে হয়। সে চায় বাইরের জগৎ দেখতে, নতুন নতুন জায়গা যেতে। ঘরের কোণে থাকা তার কল্পনায় স্বাধীনতাকে সীমিত করে রাখে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, রিদিতা সেন্ট মার্টিন মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হচ্ছে সেটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখো, এখানে বলছে রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতার কল্পনার জগৎকে মনে করিয়ে দেয়। কবিতায় শিশুটির মতো রিদিতাও বাস্তব জগৎ দেখে কল্পনার জগতে ভেসে যায়। সে যেমন সমুদ্রের মাছের সঙ্গে খেলার বা পাখির সঙ্গে উড়ে যাওয়ার কথা ভাবে, তেমনি কবিতায় শিশু নতুন দেশের কথা ভাবে যেখানে আছে পাহাড়, বন, ফুল, পশু আর বরফে ঢাকা শৃঙ্গ। উভয়ের মধ্যে এক ধরনের ভ্রমণের আকাঙ্ক্ষা এবং অজানার প্রতি কৌতূহল রয়েছে। কবিতায় নৌকা দূরে চলে যেতে যেতে দেখে শিশুটির ভাবে এই নতুন দেশের কথা, যেমন হৃদিতা সমুদ্রের আকাশে দেখে কল্পনায় মেতে ওঠে। তারা দুজনেই বাস্তবতাকে ছুঁয়ে কল্পনার ডানায় উঠতে চায়, তাই হৃদিতার অভিজ্ঞতায় কবিতার কল্পনার জগৎকে সুন্দরভাবে প্রতিফলিত করে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, এখানে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘ নম্বর যে উত্তরটি এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। উদ্দীপকটি সত্যি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। কবিতার শিশুটি যেমন ঘরের কোণে বসে নৌকা দেখে কল্পনায় ভেসে যায়, তেমনি রিদিতা সেন্ট মার্টিনে আহ, প্রকৃতি দেখে কল্পনায় দুনিয়ায় হারিয়ে যায়। কবিতা যেমন আহ শিশুর মনে দূরের দেশ, নতুন মানুষ, পশু-পাখি, প্রকৃতির প্রতি আহ এক অজানা আকর্ষণ কাজ করে, হৃদিতার মনেও ঠিক তেমনই প্রবাল মাছ, নীল জলরাশি ও আকাশ দেখে কৌতূহল জাগে। তারা দুজনেই কল্পনার জগতে ঘুরে বেড়াতে ভালোবাসে, বাস্তব জগৎকে কেন্দ্র করেই তাদের কল্পনার ডানা মেলে। কবিতায় শিশুটি যেমন জানতে চায় কোথায় নৌকা যায়, হৃদিতাও ভাবে পাখি হয়ে উড়ে বেড়াবে। এভাবে দুজনেই মনেই নতুন কিছু দেখার ও জানার আনন্দ কাজ করে। দুজনেই স্বাধীন বিস্তৃত প্রকৃতির মধ্যে নিজেকে কল্পনা করতে ভালোবাসে। তাই বলা যায় উদ্দীপকটি নতুন দেশ কবিতায় ভাবনাকেই বাস্তব রূপে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের আহ আহ 61 পৃষ্ঠা তোমার যে নতুন দেশ যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির নমুনা প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটার সমাধান। পরবর্তী ক্লাস তোমরা কোন টপিকের উপরে চাও, কোন থিওরি, কোন ক্লাস তোমরা বোঝো নাই। তোমরা জানো তোমাদের ম্যাথের ধারাবাহিক ক্লাসও কিন্তু আমাদের আহ, চলতেছে আমাদের চ্যানেলে। তোমরা প্লে চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট থেকে তোমরা রেগুলার ক্লাসটা করতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।